বেয়াদব মহিলা, এই বেয়াদব মহিলা কোত্থেকে আসছে এই বেয়াদব মহিলা? বারবার এক কথা বলতেছে, আমি নাকি ওনার ছেলে, আমি নাকি ওনার ছেলে। এই ফকিন্নির বাচ্চা, আমার মতো ছেলে কি তোর পেটে কি মানায়? হ্যাঁ, তুই কি আমাকে 10 মাস 10 দিন পেটে রাখছিস? আমার মা আমাকে 10 মাস 20 দিন পেটে রাখছে। ওয়ানদের বাচ্চা বেরো, বেরো বেরো থেকে। এই পেটে ছোট লোক, ছোট লোক। আজকে মিয়া 3 দিন এসে মিয়া ব্লেজার নিয়ে আসছেন, ব্লেজার দেন না। গেঞ্জি নিয়ে আসছেন মিয়া, গেঞ্জিটা পর্যন্ত পৌঁছাই দিল না। আমার মোবাইল দেন। হাই, চোখ নষ্ট করো না, দিয়া মন। ও আচ্ছা, ওই যে মোবাইলটা যে আপনার না, এটা আমি ব্যবহার করি, এদিক দেন। জুতা কো? জুতা পাস কি ব্লেজার করেন। জুতা আনছে? আমার পায়ের জুতা দোকান থেকে নিয়ে আসছে। হাই 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 রে, পরে কথা বল। ব্লেজার খোলেন, কাস্টমার এসে দাঁড়ায় দিছে, পুরো ব্লেজারটারে গন্ধ বানায় ফেলছে। খোলেন। আরে এটা জো বাইডেন পাঠাইছে। বাবা তোমাকে আমি বলছিলাম না মনিরের কথা, ওই সে মনির। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা ও অনেকগুলো ব্যবসা করে, অনেকগুলো বিজনেস আছে। জি আঙ্কেল, আমাদের আসলে ঢাকা শহরে গার্মেন্টসের ব্যবসা আছে, ইম্পোর্টের ব্যবসা আছে। আসলে আমার বাবা ইউএসএ ব্যবসা করে, আমার মা ওইখানে বড় একটা ইউনিভার্সিটির শিক্ষকতা করে। আচ্ছা। আর আসলে আমি এই দেশে আমি থাকতাম না, আমার এই দেশে আসলে মন টিকে না। এই দেশে আসলে পরিবেশ আমার কাছে খুবই নোংরা লাগে। আমি শুধু একমাত্র পড়ে আছি মনিকার জন্য, নাহলে আমি এই দেশে থাকতামই না। ওর রিকোয়েস্টে আসছি শুধু। হ্যাঁ বাবা, ও আমাকে অনেক ভালোবাসে আর আমিও ওকে অনেক ভালোবাসি। আসলে নিজের কথা নিজের বলতে লজ্জা লাগতেছে। মানে আমার শুধু আমার না, আমাদের ফ্যামিলি, আমার বাবা, আমার দাদা, তারা রাজরাজা ছিলেন। আর আমার বাবা তো পূর্বপুরুষ থেকে তারা শিল্পপতি। তো আমি জন্মসূত্রেই শিল্পপতি। আমি কখনো দেখি নাই যে এই নোংরা পরিবেশ, আমার আসলে কখনো দেখি নাই আমি। আমার ভালো লাগে না। আমার ভালো লাগে শুধু মনিকাকে আর আমার ব্যবসাকে আর টাকা। আমাদের যে কত টাকা আমরা নিজেরাও জানি না। আচ্ছা আচ্ছা। হাজার হাজার কোটি কোটি টাকা আমাদের, মিলিয়ন মিলিয়ন ডলার আমাদের। আসলে খরচ করার কোনো রাস্তা নাই আমাদের। আমি আপনার 2-1 দিন পর পরই গাড়ি চেঞ্জ করি। আমার এই পোশাক আশাকে যে এখন পরছি না, 1 ঘন্টা পরে এটার পরবো না, এটা ফেলে দিব, এটা ডাস্টবিনে ফেলে দেব, আবার নতুন আরেকটা পরবো। তো বলো তোমার আব্বুকে। ও আব্বু, তো এখন তুমি তো বলছিলে ওরে দেখা করে তো তোমার সাথে। আচ্ছা সালেহা, সালেহা জি স্যার। একটু চা দাও আমাদেরকে। তো আমাদের বিয়ের কথাটা ফাইনাল করে ফেলাবো। হ্যাঁ আঙ্কেল, আপনি চাইলে বিয়ের কথাটা ফাইনাল করতে পারেন আমার সাথে। রাখো এখানে। হ্যালো, হ্যাঁ আমি আসছি আধা ঘন্টা। বাইরে আসছে ইংল্যান্ড থেকে? আচ্ছা ঠিক আছে, তুমি তাদেরকে বসায় রাখো, আমি আসতেছি আধা ঘন্টা। আমি একটা মিটিংয়ে আছি। হ্যাঁ, খুব জরুরি একটা মিটিং। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আব্বা, ওয়ালাইকুম আসসালাম। আব্বা তুই এখানে? কি কি বলতেছো খালা তুমি এসব? তোমার আব্বা মানে কিসের আব্বা? এটা তো আমার বলা আব্বু? মনির। বুঝলাম না, কি হয়েছে এখানে? খালা কি বলতেছে এসব? পাগল হয়ে গেছে নাকি খালা? আচ্ছা মনিকা, এখানে কি হয়েছে বুঝতেছি না ঠিক। রাখো তো। আব্বু তুই আমার চিনতে পারতেছিস না? আমি তোর মা। কে? আর তোর সকালে দেখলাম লুঙ্গি আর গেঞ্জি পরা, তুই এইসব জামা কাপড় কই পেলি আব্বা? আব্বু আমি কিন্তু কিছু বুঝতেছি না। বুঝলাম না, ইনি কে? আমাদের বাসায় কাজ করে খালা। এখানে কি চাই? হ্যালো, উনি এখানে আমাদের এখানকার খুব বিশ্বস্ত একজন কাজের লোক এবং অনেকদিন যাবত আমার এখানে কাজ করে। বুয়া, এই যে আমার দিকে তাকাও, তুমি চিনো ওনাকে? স্যার এ তো আমার ছেলে মনির। এই মহিলা, হ্যালো, কি বলতেছো? এই যে তোমার ছেলে হবে কিভাবে? ও একজন শিল্পপতি, ওর বাবা থাকে আমেরিকায়, ওর মা থাকে আমেরিকায়, তারপরে এখানে প্রায় 8-10টা গার্মেন্টস ফ্যাক্টরি আছে, আর অন্যান্য বিজনেস আছে। মানে সব মিলায় A to Z আর কি, শিল্পপতির চাইতেও বড় কিছু আর কি। আরে আঙ্কেল, আপনি জানেন না আমার বাবার ওঠা বসা হয়েছে জো বাইডেনের সাথে। আরে ফকিন্নি কি বলে, আমাদের বাড়ির যে কাজের মেয়ে আপনি দেখলে মনে করবেন না কাজের মেয়ে, ও কেউ শিল্পপতি মনে করবেন। আর ইনি কে? দেখতে তো মনে হয় বস্তিতে থাকে, রাস্তায় থাকে, এখানে কি করে? আরে ও খালা আমাদের বাসায় অনেকদিন যাবত কাজ তোর করে। আব্বা দিয়ে অসুস্থ, বিছনায় শুয়ে রয়েছে। তোর আব্বা কিসের ব্যবসা করে? কার আব্বা? কিসের আব্বা? বুঝলাম না কিছু, কি বলতেছে এই মহিলা? স্যার সত্যি কথা বলতেছে, এটা আমার ছেলে। এই মহিলা যাও, বেয়াদব, স্টুপিড কোথাকার, ননসেন্স। এই মহিলা যাও। বাবা তুই আমার ধমক দিলি?
এই দিনটা দেখার জন্য আজকে আমি এইখানে দাঁড়ায় আছি। 10 মাস 10 দিন গর্বে রাইখা বড় কইরা আজকে এই দিনগুলো আমার দেখতে হইলো। তোর বাপটা অসুস্থ, কত কষ্ট কইরা তোরে মানুষের বাসায় কাজ কইরা তারপরে তোরে নিয়ে খাওয়াই, তোরে পড়াশোনা করাইছি, তুই একটা ভালো চাকরি বাদা করবি, তা তুই এখন কি করতেছস এগুলা? মানে আমি কি বলবো, ভাবতেও পারতেছি না যে তুই আমার ছেলে। মা মনিকা, তুই এত সুন্দর একটা মাইয়া, শিক্ষিত মাইয়া হয়ে তুই একটা বন্ড ছেলের পাল্লায় কিভাবে পড়লি বল? কোত্থেকে আসছে এই বেয়াদব মহিলা? কি করছো? বারবার এক কথা বলতেছে, আমি নাকি ওনার ছেলে, আমি নাকি ওনার ছেলে। এই ফকিন্নির বাচ্চা, আমার মতো ছেলে কি তোর পেটে কি মানায়? হ্যাঁ, তুই কি আমাকে 10 মাস 10 দিন পেটে রাখছিস? আমার মা আমাকে 10 মাস 20 দিন পেটে রাখছে। ওয়ানদের বাচ্চা বেরো, বেরো বেরো থেকে। এই এই বেটা ছোট লোক, বেটা ছোট লোক, বুঝলাম না মনিকা, তুই একটা অসভ্য ইডিয়েট। তোমার আব্বুকে সামলাও কিন্তু। এই চুপ, একদম চুপ। আপনি জানেন আমি কি করতে পারি? তুই আমার চিনস? হ্যাঁ, আমার চিনস? তোর মতো এরকম 70 জন স্যার, আমার স্যার, পকেটে রাখি, আমার আপনারা পকেটে, আমার বাইরে না। পকেটে রাখি। তুই চিনস আমারে? আপনি চাই, চুপ। আমি চাইলে আপনাকে একটা তুড়িতে আমি শেষ করে দিতে পারি। আপনি জানেন আপনি কার গায়ে হাত তুলছেন জানেন? একটা বাস্তরা বস্তির ছেলের গায়ে। বেয়াদবের মতো কথা বলবেন। একদম চুপ। আপনি চুপ, চোখ নামায় কথা বলেন। চোখ অসভ্য রাঙাবেন না। কোথাকার। আমি অসভ্য না। তুই অসভ্য, তোর আমি পুরো বংশীয় পরিবার। ছেলে। হ্যাঁ তুই বংশীয়, তোর মা একজন বাসাবাড়ির ঝিয়ের কাজ করে, এটা আমার মা না। তোর বাবা একজন ভ্যান চালক। আমার বাবা ভ্যান চালক না। তোরা আমি ভালো করে চিনি। আমার বাবা ইউএস থাকে। তোরে আমি আমার বাবার সাথে জো বাইডেনের ওঠা বসা, এটা বুঝতে হবে। বাবা। আমার মা, এই মুরব্বির মহিলা, সাথে তর্ক করতে হয় না। একবার একটা থাপ্পড় দিয়ে না গাড়ির দাঁত একটা ফালাই চুপ, দিব। তারা এখানে। আমার সম্বন্ধে আপনার কোনো আইডিয়া আছে? হ্যাঁ, আমার বাবা প্রত্যেকটা মুহূর্তে জো বাইডেনের সাথে ওঠে আর বসে, ওঠে আর বসে। আর জো বাইডেন আমার বাবা যা বলে তাই করে। আমার বাবা যদি বলে আমেরিকা বিক্রি করে দে, জো বাইডেন আমেরিকা বিক্রি করে দেয়। আর বাপে জো বাইডেনের লগে না, ওই যে আমাকে এলাকার জয়নাল আছে না, জয়নাল, ওই জয়নালের লগে উঠে বয়, জয়নালের লগে। এই মহিলা, তোর জন্য আজকে আমি এখানে অপমানিত হইতেছি। আমার সম্বন্ধে কিছু জানোস না, কিচ্ছু বুঝোস না। তুই কি বলছস? আমি তোর সন্তান। আমি তোর সন্তান হইলাম কিভাবে? এই বেয়াদব মহিলা, আমি তোর সন্তান হইলাম কিভাবে? খালা এই বাসায় আমাদের অনেক দিন যাবত কাজ করে। খালা কখনো মিথ্যা কথা বলতে পারে না। তুই তুই হচ্ছে একটা নিমক হরম, শয়তানের বাচ্চা। সব কথা লুকাইছো, তারপর বড় বড় কথা বলতেছিস না। মনিকা, হ্যাঁ, তুমি আমার গায়ে হাত দিলা। কি করবো? তোমার বাবা আমার গায়ে হাত তুলছে, আমি মাইন্ড করি না, কিন্তু তুমি তোর তো একটা মারছে, আরো মারা উচিত। তুই যে লন্ড্রি থেকে কাপড় এনে পড়ছস না, ওই লন্ড্রিওয়ালা আমাকে বলছে, চাস যে আপনার মেয়ের সাথে একটা ছেলেকে দেখি প্রায় সময় আমার লন্ড্রি থেকে কাপড় চোপড় নিয়ে যায়। আজকে একটা ব্লেজার নিয়ে গেছে, বেটার মোবাইলটা বলে লইছিস। মনিকা এখানে দাঁড়া, দৌড় দিয়ে পলাইতে না পারে। মোবাইলটা কই, মোবাইলটা দেখি। লন্ড্রিওয়ালার বইয়ের ছবি দেখছস? কিরে বেটার মোবাইলটা লইছিস? হ্যাঁ, আচ্ছা, কিছুদিন আগে যে তোমার আন্টির সাথে আমার পরিচয় করেছিলাম, ওই মহিলাটাকে, উনাকেও মনে ভাড়া করে নিয়ে আসছিল না? না, আমার ওই আন্টিটা ইংল্যান্ড থাকে। ইংল্যান্ড থাকে? হ্যাঁ, আরো কত আন্টি রয়েছে, তো কত দেশে থাকে। স্বাস্থ্য ভালো একটা মহিলা নিয়ে আসছিল না, হ্যাঁ, গার্মেন্টসে চাকরি করে, গার্মেন্টসে চাকরি করে। মহিলাটা একটু দেখতে সুন্দর তো, নাচুস নুজুস, ভালো কাপড় চোপড় পরাইলে মানে বড় লোকের মতো লাগে। ওই বাবা। লন্ড্রির থেকে কাপড় এনে মহিলারা দিছে। তুই কোন আন্টিরে নিয়ে আইছিলি? এই মাপচা, এই দেখ তো কে আসছে। কি রে লন্ড্রিওয়ালা, কি হয়েছে মুরব্বী? বাসায় একটা লোক ঢুকছে, কি সমস্যা? ব্লেজার পরা একটা লোক ঢুকছে। হ্যাঁ কি সমস্যা? এই নাকি দেখে, এই এই পলাশ লুকাস কেন এটা? এই মিয়া, এদিক ঘুরেন। আজকে মিয়া 3 দিন হয়েছে মিয়া ব্লেজার নিয়ে আসছেন, ব্লেজার দেন না। গেঞ্জি নিয়ে আসছেন মিয়া, গেঞ্জিটা পর্যন্ত পোষাই দিল না। আমার মোবাইল দেন। হাই, চোখ নষ্ট করো না, দিয়ে আমার। ও আচ্ছা, ওই যে মোবাইলটা যে আপনার না? এটা আমি ব্যবহার করি, এদিক দেন। জুতা কো, তার পাশে কি ব্লেজার করেন। জুতা আনছে? আমার পায়ের জুতা দোকান থেকে নিয়ে আসছে। হাই 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 রে, পরে কথা বল। ব্লেজার খোলেন, কাস্টমার এসে দাঁড়ায় দিছে, পুরো ব্লেজারটা গন্ধ বানায় ফেলছেন। খোলেন। আরে এটা জো বাইডেন পাঠাইছে। ও বাবা, তুই এমন করস কি লাগে, একটু কবি আমারে। ওই প্যান্ট দেন। কি কোন? আমি ওর মা, আপনি এমন করেন না, প্যান দিয়ে বনে পরে। আচ্ছা গেঞ্জি খোলেন।
পরে দিন। এই গেঞ্জি রানা ইংল্যান্ডের থেকে দিছে একজনে, হ্যাঁ? ও এটা আবার কি? এটাও নিয়েছেন? আরে আমার বাইক নিয়ে মাথার মধ্যে ছিল, লইছে হাতে করে। আরে চশমা কো? চুল দাঁড়িয়ে কি লইছিস নাকি এতে ছায়া? না এটি তো অরিজিনালি। চশমাও লইছে? আরে দেন, এটি ভাড়া দেন, এইগুলির ভাড়ার টাকা দেন। দিছিলাম না 20 টাকা অ্যাডভান্স। এটা কানে নিচে একটা থাপ্পড় দিব, 200 টাকা দিবি কইছস। জীবনে পরে টাকা নেই। আমার মানি ব্যাগ কো? মান আল্লাহ, কোন জগতে আছে? বিলটা করেন। বিয়েলো দিতে হবে। মানে বেলো হ্যাঁ? আমি বেল্ট এটা ফিন্দি আজকে 10-12 বছর ধরে, কয় দেন না, একটু খুলে দেন না। টাকা দেন। টাকা তো নাই। দিন। টাকাটা দোকানে পৌঁছাই দিবেন, নাহলে কিন্তু বাইন্দা রাখবেন। ছি ছি ছি, ছি। তুই এই সমস্ত কাপড় চোপড় ভাড়া করে নিজে পরস? ও প্যান্টও তো আরেকজনের মনে হয়, সেজন্যই ঢুলে গেছে। মা কিছু বললো না, থাক। বাবারে, আমরা গরিব মানুষ, তুই জানোস তোর কি কষ্ট করে লেখাপড়া করেছে, তুই কেন এমন করস বল? তোর মার গায়ে না, মার গায়ে না, মার গায়ে না হাত তুললি, মার গায়ে না হাত তুললি কিরে? আহা আমার না ভুলে গেছে, আমার মাফ করে দেন। শুট! শয়তানের বাচ্চা, মাপ আমার কাছে না চাই, তোর মার কাছে মাপ চা। মা আমার মাফ করে দেন। থাক বাবা, ওঠ, মারছিস না, ওঠ। এই প্যান তো খুলে পড়া যায়, রশি আছে আমগানে? একটা রশি এনে তো রশিতে বাইন্দা লোক। স্যার, আমারে 200 টাকা দিবেন? কেন? ওই যে আমার পোলায় আনছিল না, নাইলে তো আমার পোলাটার বাইন্দা থাকবো। কিচ্ছু বলবো না, লন্ড্রিওয়ালার আমি ফোন দিয়ে বলে দিতেছি, যাও চল বাবা। চল। আবার অন্য কোনো জায়গায় যায় কইস না যে জো গার্ডেন আমার আব্বা লাগে। টিকটিকি ওকায় টিকটিক, বুঝছস? হ্যাঁ, এই মাতারি, তোমার তো যে কোনো মুহূর্তে পয়সা লোক দেখলে ওর কাছে বিয়ে দিয়ে দেবো। সে স্যার কি বলেন, আমার পোলা তো। তোমার পোলায় তো কি কমান আর, যাও লে যাও। চল বাবা চল, এমন আর করিস না বাবা। বাইচা থাকতে ভবিষ্যতে কোনো দিন আর কোনো পয়সাওয়ালা বড় লোক মায়ের লোকে প্রেম করতে যায় নিজের মায়ের জায়গায় জায়গায় বিয়ে দিস না, যা। চল বাবা, এমন আর করিস না কখনো, ঠিক আছে? তোমার লিগে আমার পয়সালা মেয়েটারে বিয়ে করতে পারলে আমি আজকে বড় লোক হইতাম, তোমার কারণে আমি পারলাম না। আল্লাহ, আল্লাহ আমার অনেক বড় বাঁচানো বাঁচাইছে আব্বু। আল্লাহ অনেক বড় বাঁচান বাঁচাইছে, আল্লাহ এমনিতে বাঁচায় নাই, আমাদের কর্মফল ভালো এই জন্য আল্লাহ তোমারে বাঁচাইছে। তোমার তো আমি 100 দিন বলে দিছি, কোনো ছেলের সাথে সম্পর্ক করার আগে তার ব্যাকগ্রাউন্ড জানবা, তার পরিবারে কে কে আছে, তার মা বাবা কি করে, তার অন্যান্য ভাই বোন আছে কিনা, তার চরিত্রগত অবস্থা কেমন, সব কিছু জাইনা শুনা যাচাই বাছাই কইরা তারপরে ওই ছেলের সাথে সম্পর্ক করবা। আচ্ছা আব্বু, ও যদি সবাইরে ভাড়া করে নিয়ে আসে তাহলে আমি কিভাবে বুঝবো কোনটা আসল কোনটা নকল? অবশ্যই চেনা যাবে, কেন চেনা যাবে না? তুমি একটা ম্যাচুইড মেয়ে, সব কিছু তো ভুল করো না, এটা কেন ভুল করো? আল্লাহ যা করে ভালোই করে। আমগরে না জিগায় যদি তুমি গোপনে যায় ছেলেরে বিয়ে করে ফেলতা, এখন সমাজে মুখ দেখাইতে পারতাম যে আমাদের বাসার কাজের মেয়ে যে মহিলা সালেহা, তার ছেলের কাছে হাজী সাহেবের মেয়ে বিয়ে বসছে, তাও আবার প্রেম করে যায়। ভুল হয়ে গেছে আব্বু, নেক্সট টাইম এরকম কিছু করার আগে 10 বার চিন্তা করবো। কারোর সাথে সম্পর্ক করার আগে মা ভালো করে চিন্তা ভাবনা করে নিবি, ঠিক আছে? জীবনটা কিন্তু একবারেরই, আর তুই বড় হয়েছিস, সারা জীবনের জন্য, এটা 1 দিন 2 দিনের জন্য না, ঠিক আছে মা? চলো ভিতরে যাই।